এসআইআর বিষয়ক 12টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে। আপনারা প্রশ্নগুলি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। এবার বলে রাখি যে আজ আমাদের ব্লকে ইআরও, এইআরও, সুপারভাইজার্স এবং বেশ কিছু বিএলওদের নিয়ে একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে। সেই মিটিংয়ে যে বিষয়গুলো আলোচিত হয়েছে সেইগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে আমি 12টি প্রশ্ন বা 12টি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা বিষয়গুলি দেখতেই পাচ্ছেন। এর মধ্যে প্রথমেই আমাদের প্রশ্ন থাকছে যে আমরা ফর্ম কোন ভাষায় ফিল আপ করবো। তো এর উত্তরে বলি যে আপনি ফর্ম যে কোনো ভাষায় ফিল আপ করতে পারেন, অর্থাৎ আপনি বাংলাতেও ফিল আপ করতে পারেন বা ইংরেজিতে ফিল আপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ইংরেজিতে করলে অবশ্যই ক্যাপিটাল লেটারে করবেন। এবার একটা কথা বলে রাখি যে আপনি ফর্মের যে উপরের অংশটা যেটা ফিল আপ করছেন, যেটা আমাদের কারেন্ট ডিটেলস, তো সেখানে আমাদের নাম, বাবার নাম যেটা লিখছি, বাবার নামের পরে বাবার এপিক নম্বর, তারপরে মায়ের নাম, মায়ের এপিক নম্বর, তারপরে স্বামী বা স্ত্রীর নাম, তার এপিক নম্বর, এই তিনজনের প্রত্যেকের যদি এপিক নম্বর থাকে তো সেই এপিক নম্বর দিয়ে যখন আমরা অনলাইনে ফর্মটাকে এন্ট্রি করব তখন কিন্তু তার যা ডিটেলস বা নামটা রয়েছে সেটা অটোমেটিক চলে আসবে। সুতরাং আপনি কোন ভাষায় ফর্ম ফিল আপ করলেন সেটা কিন্তু বড় বিষয় নয়। ঠিক একই রকমভাবে ফর্মের নিচে যে অংশটা রয়েছে ডান দিকে বা বাম দিকে, যেখানে আমাদের 2002-এর ডিটেলস লিখতে হচ্ছে। যদি আমাদের নিজেদের নাম থাকে তো নিজের না থাকলে আমাদের বাবা মা বা দাদু ঠাকুমা এদের। তো যখন আমরা তাদের ওই যে বিধানসভার নম্বর, তারপরে আমাদের অংশ নম্বর এবং ক্রমিক নম্বরটা যখন দেব তখন ওই নম্বর অনুযায়ী 2002-এ তাদের যে ডিটেলস ছিল সেটাই কিন্তু অটোমেটিক চলে আসবে। সেক্ষেত্রে কোনো এডিটিংয়ের অপশন নেই। তাহলে ফর্ম কোন ভাষায় ফিল আপ করবো এ নিয়ে কোনো রকমের দ্বিধা কারো থাকা উচিত নয়। এবার পরবর্তী আলোচ্য বিষয় হচ্ছে যে ইএফ কালেক্টেড অপশান, অর্থাৎ আমরা যখন এনুমারেশন ফর্মগুলো বিতরণ করছি তখন ইএফ বা এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউটেড অপশন থাকছে। আমরা সেটাকে টাচ করার পরে আমাদের কি হচ্ছে, কালারটা আমাদের হালকা নীল রঙের হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু সেখানে ফর্মটাকে আমরা যখন কালেক্ট করছি, কালেক্ট করার পরে সেখানে কিন্তু ইএফ কালেক্টেড বলে কোনো অপশন থাকছে না। কিছু কিছু ভোটারের অবশ্য থাকছে যাদের এপিক ম্যাচ দেখাচ্ছে তাদের। তো এই নিয়ে কী হবে? তো এই নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই। আপনি যখন ফর্মটাকে মানে এনুমারেশন ফিল আপ করে দেবেন, মানে ফর্মটাকে যখন আপনি আপনার অ্যাপের মাধ্যমে ডিজিটাইজ করে দেবেন তখন অটোমেটিক কিন্তু সেটা হয়ে যাবে। এটা নিয়ে কোনো রকম চিন্তা করার কোনো দরকার নেই। এবারে 3 নম্বর আলোচ্য বিষয় থাকছে যে আমাদের ভুলভাবে যদি আমরা কাউকে মার্ক করে ফেলি, অর্থাৎ কারো ফর্ম আমরা দিয়ে এসেছি, ফর্মটা ভোটারকে, তার কাছ থেকে আমরা এখনও নিইনি অথচ আমরা কালেক্টেড করে দিয়েছি, বা এই ধরনের কোনো রকমের মার্ক যদি কাউকে ভুলভাবে করে ফেলি, সেটা যদি আমাদের বিএলও অ্যাপ থেকে কারেকশন করার কোনো রকমের অপশন না থাকে তো সেক্ষেত্রে কী করবেন? তো সেক্ষেত্রে আমাদের আজকে যিনি ইআরও ছিলেন আমাদের মিটিংয়ে তিনি বললেন যে বিষয়টি অফিসে জানাতে, তাদের এন্ড থেকে তারা কিন্তু বা তাদের লগ ইন থেকে তারা কিন্তু সেটা ঠিক করে দেবে। পরের প্রশ্ন হচ্ছে যে ফিল ইএফ, অর্থাৎ এনুমারেশন ফর্ম ফিল আপ করার যে অপশনটা আমাদের বিএলও অ্যাপে দিয়েছে তো সেটা কারা করবে? তো দেখুন, বিএলও অ্যাপে দিয়েছে মানে সেটা বিএলওকেই করতে হবে, এটাই কিন্তু হয়ে থাকে। তো বিএলও অ্যাপে যে সমস্ত বিষয়গুলো দেওয়া হয়, বিএলওকে অ্যাসাইন করা হয়, সেগুলো বিএলওকেই করতে হবে। তো এটাও কিন্তু বিএলওকেই করতে হবে, সেটাই কিন্তু বলা হয়েছে। এর আগে আপনারা দেখেছেন যে ম্যাপিং একটা অপশন দেওয়া ছিল। তো ম্যাপিং কেউ কেউ করেছে, কেউ কেউ করেনি। এবার ওই ম্যাপিং যারা করে রেখেছে তাদের কিন্তু অনেকটা কাজ এগিয়ে গিয়েছে। এখন যখন তারা এই ইএফ বা এনুমারেশন ফর্মটাকে যখন ফিল আপ করতে যাবে তখন কিন্তু তাদের একটা স্টেপ অলরেডি সেখানে হয়ে আছে। কিন্তু না করলে কোনো সমস্যা নেই, অর্থাৎ কেউ যদি ম্যাপিং আগে না করে থাকে তাতেও কোনো সমস্যা নেই। এখানে বিএলওকে একটা স্টেপ বেশি খাটতে হবে, তাকে কিন্তু সঙ্গে সঙ্গে ম্যাপিংটা করতে হবে। অর্থাৎ ওই আগেকার মানে 2002 সালে রাজ্য, জেলা, বিধানসভা, তারপরে অংশ নম্বর, সিরিয়াল নম্বর, এগুলো বেছে বেছে নিতে হবে। তারপরে কিন্তু সেই ভোটারকে খুঁজে পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু সমস্যার কিছু নেই। কিন্তু ম্যাপিং করা থাকলে কাজ একটু এগিয়ে ছিল, ম্যাপিং না করা থাকলে একটু সময়টা বেশি লাগবে। এখানে ভোটারদেরও চিন্তিত হওয়ার কিচ্ছু নেই এবং যারা বিএলও তাদের কিন্তু চিন্তিত হওয়ার কিচ্ছু নেই। এরপরে রয়েছে যে ডকুমেন্ট আপলোড কি করতে হবে, অর্থাৎ আমরা যে সমস্ত ভোটার্সদের এনুমারেশন ফর্ম কালেক্ট করব না, অর্থাৎ আমাদের ভোটারকে যখন আমরা এন্ট্রি করছি তখন দুটো অপশন পাচ্ছি, একটা হলো ফর্ম ফিল আপ করা, আর একটা হচ্ছে যাদের আমরা পাচ্ছি না, অর্থাৎ যারা মারা গেছে বা শিফটেড হয়েছে বা অন্য জায়গায় নাম আছে, তো তাদের ক্ষেত্রে আমাদের যে জায়গাটা ফিল আপ করতে হচ্ছে তো সেখানে ডকুমেন্ট আপলোড করার জায়গা রয়েছে। ফর্ম আপলোড করার যেমন জায়গা আছে, নিচে আবার ডকুমেন্ট আপলোড করার জায়গা আছে। তো সেই ডকুমেন্ট আপলোড কি করতে হবে? সেক্ষেত্রে আজকে আমাদের মিটিংয়ে পরিষ্কার বলে দিলেন যে ওখানে ডকুমেন্ট আপলোড করা কোনো বাধ্যতামূলক বা বাধ্যবাধকতা কিছু নেই। আপনার কাছে যদি অ্যাভেলেবেল থাকে, সেই ফর্মটা যদি থাকে আপনি আপলোড করতে পারেন, বা ডকুমেন্টস যদি কিছু থাকে যেমন ডেথ সার্টিফিকেট ইত্যাদি সেগুলো আপনি
আপলোড করতে পারেন, কিন্তু সেটা আপলোড না করলে হবে। কিন্তু সেখানে একটা অপশন আছে যেখানে বিএলওকে কমেন্ট লিখতে হবে 150টি লেটারের মধ্যে। তো সেখানে বিএলওকে কিন্তু অবশ্যই একটা সুন্দর কমেন্ট লিখতে হবে, কারণ এএসডি যে সমস্ত ভোটার্সদের তালিকা, অর্থাৎ যাদের নাম ড্রাফট লিস্টে থাকবে না, তাদের জন্য যে তালিকাটা তৈরি করা হবে অ্যাবসেন্ট ডেট এবং শিফটেড ভোটার্সদের জন্য, তো তাদের যে তালিকা হবে তালিকার পাশে কিন্তু সেই কারণটা শো করবে, অর্থাৎ কী কারণে তার নামটা ড্রাফট লিস্টে ওঠেনি। সেই জন্য বিএলওর কমেন্ট লেখার যে জায়গাটা আছে ওই কমেন্টটা অবশ্যই যুক্তিসঙ্গতভাবে লিখতে হবে। উদাহরণস্বরূপ বলা যায়, ধরুন কোনো ব্যক্তি মারা গেছেন, আপনি যদি জেনে থাকেন তিনি কবে মারা গেছেন, তো আপনি সেই তারিখটা লিখতে পারেন যে অমুক ডায়েড অন তারিখ দিয়ে দিলেন, অথবা তিনি কয়েক বছর আগে মারা গেছেন, তো সেটাও তিনি সেটাও আপনি এখানে উল্লেখ করতে পারেন সেই ভোটারের নাম দিয়ে, যে অমুক ডায়েড সাম ইয়ার্স এগো, বা এই ধরনের যেটা যার ক্ষেত্রে প্রযোজ্য আপনারা কিন্তু সেটা কমেন্ট সুন্দরভাবে করবেন। কেউ যদি অন্য জায়গায় নাম তুলে থাকে তো সেটা আপনি সেখানে লিখতে পারেন। এবার ডকুমেন্ট আপলোডের বিষয়ে রয়েছে কি, যে ডেথ সার্টিফিকেট বা কেউ অন্য জায়গায় নাম তুলে থাকলে সেই নতুন জায়গার এপিক কার্ড, এগুলো যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে আপনি আপলোড করতে পারেন, আপনি নাও করতে পারেন। এগুলো কিন্তু আজকে আমাদের পরিষ্কারভাবে বলে দিয়েছে। ডকুমেন্ট আপলোড না করলে কোনো সমস্যা নেই, কিন্তু কমেন্ট আপনাকে লিখতে হবে, এটা কিন্তু আজকে বলা হয়েছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে রিলেটিভ কে কে হতে পারে। তো এতদিন আমাদের ট্রেনিংয়ে বলা হয়েছিল, আগেও বলা হয়েছিল যে রিলেটিভ হিসেবে আমরা বাবা মা দাদু ঠাকুমা এদেরকে দেখাতে পারি, কিন্তু আজকে আমাদের ট্রেনিংয়ে বা আজকে আমাদের মিটিংয়ে বলা হলো যে আমরা বাবা মাকে ব্যবহার করতে পারি। আমরা বাবা মার বাবার বাবা মা যে, অর্থাৎ দাদু ঠাকুমা আমরা যাদেরকে বলি তাদেরকে যেমন নিতে পারি, একই রকমভাবে আমাদের যে মা, সেই মায়ের যিনি বাবা এবং মা, অর্থাৎ যাকে আমরা দাদু বলি এবং দিদিমা বলি, তাকেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এবং এটা কিন্তু আমাদের ম্যাপিং করার অপশনটা বিএলও অ্যাপে অলরেডি আছে, অর্থাৎ সেটা আমরা করতে পারছি। তো ওখানে কিন্তু সন ডটার বা এখানে গ্র্যান্ডসন বা গ্র্যান্ড ডটার এই অপশনগুলো কিন্তু আছে, সেটা আমরা করতে পারছি। এবার যেটা প্রশ্ন আসছে যে কাকা জ্যাঠা দাদা এদেরকে আমরা ওখানে করতে পারবো কিনা, তো অফলাইন ফর্মে আপনি কিন্তু সেটা লিখতেই পারেন, কিন্তু অনলাইনে যখন আমরা বিএলও হিসাবে যখন এন্ট্রি করছি তখন কিন্তু এই মুহূর্ত পর্যন্ত কোনো অপশন নেই। তবে অদূর ভবিষ্যতে যে কোনো রকমের আপডেট আসবে না এটা বলা যায় না, কারণ প্রতি মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএলও অ্যাপে নতুন নতুন আপডেট আসছে, এবং আপডেট আসার ফলে কিন্তু কাজটা যেমন একদিকে সহজ হচ্ছে, তেমনি এই এসআইআর প্রক্রিয়াটা অনেক সহজ সরল হয়ে যাচ্ছে, এবং ভোটারদের কাছে যেমন সেটা উপকারী হয়ে উঠছে, বিএলওদের কাছেও কিন্তু সেটা অনেকটা ইউজার ফ্রেন্ডলি হয়ে উঠছে। তো এই মুহূর্ত পর্যন্ত দাদা কাকা জ্যাঠা এদেরকে বিএলও অ্যাপে ম্যাপিং করার কোনো রকমের অপশন নেই, তবে আপডেট এলেও কিন্তু আসতে পারে। এটাই কিন্তু আজকে আলোচনা হলো, বা আমাদের যেটা জানানো হলো সেটা আপনাদের আমি জানাচ্ছি। এরপরে হয়েছে যে ইএফ অনুযায়ী কি কি আপডেট হতে পারে, অর্থাৎ এনুমারেশন ফর্ম ফিল আপ করে আমরা যে জমা দিচ্ছি, এরপরে আমাদের যে ভোটার লিস্ট প্রকাশিত হবে, প্রথমে প্রকাশিত হবে একটা ড্রাফট ভোটার লিস্ট, তারপরে প্রকাশিত হবে ফাইনাল ভোটার লিস্ট। তো সেই ড্রাফট ভোটার লিস্টে বা ফাইনাল ভোটার লিস্টে আমাদের এনুমারেশন ফর্ম অনুযায়ী কী কী পরিবর্তন হবে। তো এই মুহূর্ত পর্যন্ত যেটা খবর বা আমাদের যেটা জানানো হলো যে এনুমারেশন ফর্ম অনুযায়ী সম্ভবত আমাদের যে ভোটার লিস্ট প্রকাশিত হবে সেখানে কোনো কিছুই পরিবর্তিত হবে না, অর্থাৎ আপনার এক্সিস্টিং ভোটার লিস্টে যা যা ডিটেলস আছে সেটাই ড্রাফট রোডে থাকবে। এই এনুমারেশন ফর্ম দিয়ে যাচাই করা হচ্ছে যে এই ভোটার 2002 ছিল না তার পূর্বপুরুষ অর্থাৎ বাবা মা ঠাকুরদা দিদা এরা ছিল, সেটাই কিন্তু যাচাই করা হচ্ছে। তবে ভোটার লিস্টে কোনো রকমের কারেকশন করতে গেলে আমরা জানি যে 8 নম্বর ফর্ম দিয়ে এবং উপযুক্ত ডকুমেন্টস দিয়েই কিন্তু সেটা করতে হয়, এবং প্রয়োজনে সেক্ষেত্রে হিয়ারিংও হয়ে থাকে। তো এই মুহূর্ত পর্যন্ত কিন্তু পরিষ্কার কোনো নির্দেশ নেই, বা পরিষ্কারভাবে কেউই বলতে পারছে না যে এনুমারেশন ফর্ম অনুযায়ী কোনো রকমের ডেটা আপডেট হবে কিনা। তবে ধরে রাখুন যে আপডেট হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই বললেই চলে। তবে ফটোটা হয়তো আপডেট হলেও হতে পারে, কিন্তু সেটাও কিন্তু নিশ্চিতভাবে আজকের মিটিংয়ে কোনো রকমের আমাদের তথ্য জানাতে পারেননি কেউ। এরপরে রয়েছে যে ডেট অফ বার্থ, অর্থাৎ ডেট অফ বার্থ যখন আমরা লিখছি তো অনেকে জিজ্ঞেস করছেন যে আমার ভোটার কার্ডে একরকম ডেট অফ বার্থ, আধার কার্ডে একরকম, তো এক্ষেত্রে আমরা ডেট অফ বার্থ কী লিখবো। তো এক্ষেত্রে আপনাদের বলে রাখি যে ডেট অফ বার্থ যখন আমরা দেখছি, অর্থাৎ আমরা যখন এনুমারেশন ফর্মটাকে আমাদের বিএলও অ্যাপে এন্ট্রি করছি তখন কিন্তু ডেট অফ বার্থ অলরেডি চলে আসছে। আমরা যখন ওই কিউআর কোডটাকে স্ক্যান করছি তো প্রথমে ডেট অফ বার্থ চলে আসছে। এবার ডেট অফ বার্থ কাদের আসছে, অর্থাৎ যারা নতুন ভোটার, বিশেষ করে বিগত কয়েক বছরে যারা ভোটার কার্ডে করেছেন বা ভোটার লিস্টে নাম তুলেছেন তাদের কিন্তু ডেট অফ বার্থ অটোমেটিক চলে আসছে। এবার যারা অনেক দিন আগে ভোটার কার্ড করেছেন তাদের ডেট অফ বার্থ আসছে না, তো সেক্ষেত্রে সেই ডেট অফ বার্থ থেকে ওখানে লিখতে হবে। তো ডেট অফ বার্থ আপনি কোনটা লিখবেন,
তো দেখুন ডেট অফ বার্থ যদি ওখানে ভোটার কার্ডের যদি অলরেডি চলে আসে তাহলে সেটাকে হাত দেওয়ার কোনো দরকার নেই, যেটা আছে সেটাই থাকবে। কারণ এখানে আবারও বলছি যে এনুমারেশন ফর্ম অনুযায়ী কোনো রকমের আপডেট হওয়ার কথা নয়। কোনো রকমের আপডেট বা কারেকশন করতে গেলে আপনাদের 8 নম্বর ফর্ম ফিল আপ করে করতে হবে। তবে সেখানে যদি ডেট অফ বার্থ না এসে থাকে তাহলে ভোটার তার এনুমারেশন ফর্মে যে ডেট অফ বার্থ লিখে দিয়েছে সেটাই কিন্তু আমাদের ওখানে এন্ট্রি করতে বলে দেওয়া হয়েছে। তো এটাই হচ্ছে ডেট অফ বার্থের বিষয়। তো ডেট অফ বার্থ যদি অনেকগুলো থাকে বলে মনে হয়, কোনো ভোটার যদি দেখেন যে তার আধার কার্ডে একরকম, জন্ম সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেটে একরকম, ভোটার কার্ডে একরকম, তাহলে ভোটার তো জানেন যে তার কোনটা সঠিক ডেট অফ বার্থ। তো ভোটার তিনি তার যেটা সঠিক ভোটার কার্ড সঠিক যেটা ডেট অফ বার্থ সেটাই তিনি ফর্মে লিখবেন, আর বিএলও সেটাই এন্ট্রি করবে। এটাই কিন্তু আজকে আমাদের এখানে বলা হলো। এরপরে হচ্ছে ফটোর বিষয়ে বলি। ফটো নিয়ে অনেক রকমের বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা যখন ফর্ম বিলি করতে যাচ্ছি বা ফর্ম নিতে যাচ্ছি তখন অনেকেই বলছে যে সাদা ফটো লাগবে। তো এক্ষেত্রে একটা ভুল ধারণা ছড়িয়েছে যে ফটোটা সাদা নয়, ফটোর ব্যাকগ্রাউন্ডটা সাদা হলে ভালো হয়। অর্থাৎ আমরা যখন ফটো তুলতে যাই দোকানে তখন পিছনে একটা কাপড় টাঙিয়ে দেওয়া হয়, তো সেটা বিভিন্ন সাধারণত নীল কালার বা অন্য কালারের হয়, তো সেটা সাদা কালারের হলে ভালো হয়। তবে এই ধরনের কোনো একদম স্ট্রিক্ট কোনো নির্দেশিকা নেই যে সেটা সাদাই হতে হবে। ওখানে আমাদের বলা রয়েছে যে কালার ফটো, এটা কালার ফটো দিতে হবে। ফটোটা যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়, নাক চোখ মুখ যাতে ঠিকঠাক বোঝা যায়। অর্থাৎ ফটোটা পরিষ্কার পরিচ্ছন্ন হলে সেটা যদি আপনার ভোটার কার্ডে আসে তো সেটা দেখতে ভালো লাগবে। তো এটাই ফটো সম্পর্কে বলা আছে। এবার আরও একটা লেটেস্ট যে নির্দেশিকা এসেছে সেটা হচ্ছে যে ফটো এখন কিন্তু বাধ্যতামূলক নয়। অর্থাৎ আমরা যখন এনুমারেশন ফর্মটাকে বিএলও অ্যাপের মাধ্যমে এন্ট্রি করছি তখন ফটো আপলোড করতে গিয়ে কিন্তু আমাদের অনেকটা সময় লাগছে, কারণ সফটওয়্যারটা এমনভাবে তৈরি করা হয়েছে সেখানে ফটো আপলোড করতে বেশ কষ্টকর একটা বিষয় আমরা অনুভব করছি। তো সেক্ষেত্রে ফটো আপলোড কিন্তু না করলেও হবে, সেটাই কিন্তু আজকে আমাদের এখানে বলা হয়েছে। অর্থাৎ ফটো আপলোড বাধ্যতামূলক নয়। এরপরে রয়েছে নতুন ভোটার, অর্থাৎ নতুন ভোটার কার্ড কি আসবে? আমরা যে এনুমারেশন ফর্ম ফিল আপ করছি এই অনুযায়ী কি আমাদের পুরনো ভোটার কার্ডগুলো বাদ হয়ে আমাদের প্রত্যেকের কি নতুন ভোটার কার্ড আসবে? তো এই প্রসঙ্গে কিন্তু আজকে আমাদের মিটিংয়ে যেটা বলা হলো যে কোনো খবর নেই, সেটা আসতেও পারে, না আসতেও পারে, বা কারো হয়তো আসতে পারে, সেটা কিন্তু পরিষ্কারভাবে কিচ্ছু বলা নেই। অর্থাৎ ড্রাফট রোলে কি আসবে না আসবে এখন কিন্তু কিছুই জানা যাচ্ছে না। তাছাড়া আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রতিনিয়ত নতুন নতুন নির্দেশিকা, নতুন নতুন আপডেট আসছে। বিশেষ করে আমরা বিএলও অ্যাপ যারা ব্যবহার করছি বিএলও হিসেবে তারা দেখতেই পাচ্ছি যে এখানে আপডেটের কিন্তু কোনো শেষ নেই, প্রতিনিয়তই কিন্তু আপডেট আসছে। এবং যেমন যেমন আপডেট আসছে আমি চেষ্টা করছি আপনাদের সেই আপডেটগুলো জানানোর। তবে আমিও বিএলও, আমিও কাজের সঙ্গে ব্যস্ত থাকছি, তাই সবসময়তে সমস্ত কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারছি না। তাছাড়া আমার ভিডিওতে প্রচুর কমেন্ট আসছে, আপনারা আমার ভিডিও পছন্দ করছেন, কিন্তু সমস্ত কমেন্টের উত্তর আমি দিতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। কারণ আপনারা জানেন যে আমি বিএলও, আমি কাজ করছি, তাছাড়া স্কুল করতে হচ্ছে আমাকে, ঘর সংসার রয়েছে, এগুলো করার পরে আমার ইচ্ছা থাকলে কিন্তু আমি আপনাদের কমেন্টের উত্তর দিতে পারছি না। তো যাক, সে কথা এবার পরের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে খসড়া ভোটার তালিকায় নাম না থাকলে কি করবেন। তো আমাদের ডিসেম্বরের 9 তারিখে যে ড্রাফট ইলেকটোরাল রোল বা খসড়া ভোটার তালিকা বের হবে সেটা কিন্তু ফাইনাল কোনো রোল নয়। তো সেখানে যদি আপনার নাম কোনো কারণে না থাকে, আপনার নাম অবশ্যই থাকবে, আপনি যদি এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা দেন আপনার নাম 100% থাকবে। তো কোনো কারণে যদি না থাকে তো কি করবেন? তো তার জন্য আপনার ঘাবড়ানোর কোনো দরকার নেই। আপনি বিএলওর সঙ্গে যোগাযোগ করুন বা অফিসে যোগাযোগ করুন, তো তারপরে আপনি আবারও ফর্ম জমা দিয়ে কিন্তু ফাইনাল ভোটার তালিকায় নাম তুলে নিতে পারবেন, এর জন্য কোনো সমস্যা আপনার হবে না। এবার আরও একটা বিষয় এই প্রসঙ্গে বলে রাখি যে সমস্ত ভোটার্সদের যে সমস্ত ব্যক্তিদের ভোটার কার্ডে নাম তোলার বয়স হয়েছে, সবেমাত্র হয়তো 18 বছর পূর্ণ হলো বা আগে 18 বছর হলেও কোনো কারণে ভোটে নাম ওঠেনি, তো তারাও কিন্তু ভোটার কার্ডে নাম তোলার জন্য 6 নম্বর ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং সেই 6 নম্বর ফর্মের সঙ্গে অ্যানেক্সার 4 যেটা এবার থেকে চালু হয়েছে সেটা জমা দিয়ে কিন্তু আপনারা ইজিলি নাম তুলে নিতে পারবেন, এর জন্য কিন্তু কোনো সমস্যা হবে না। তো এই হচ্ছে নতুনভাবে নাম তোলার বিষয়। এরপর আমি আলোচনা করব যে বিএলও অ্যাপ কি ডেস্কটপে চলবে, এটা অনেকে প্রশ্ন করেছিলেন, আজকের মিটিংয়েও কিন্তু এটা প্রশ্ন আমরা করেছিলাম। তো এক্ষেত্রে আমাদের যেটা উত্তর দেওয়া হলো যে এই মুহূর্ত পর্যন্ত কিন্তু ডেস্কটপে আমাদের বিএলও অ্যাপ চলছে না, তবে ভবিষ্যতে চললেও চলতে পারে, এই নিয়ে ভাবনা চিন্তা চলছে বা আপডেট এলেও কিন্তু আসতে পারে। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে। বাই।